ইয়ংবং সাউথ কোরিয়ার সমুদ্র তীরবর্তী একটা গ্রাম। সেই গ্রামটা ছবির মতোই সুন্দর। সেই গ্রামের রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে জিং তার বাড়িতে প্রবেশ করল। তারপর সে তার আদরের বিড়াল মিনিকে আদর করে ঘরে প্রবেশ করল। তারপর সে তার মেয়েকে ডাকল। তার মেয়ে যখন পিছন ফিরে তাকায়, আমরা দেখি তার মেয়ে একটা জম্বিতে পরিণত হয়েছে। সে হাসি দিয়ে তার মেয়েকে বলে, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কিন্তু তার মেয়ে সুয়া তাকে অ্যাটাক করার চেষ্টা করল। তখন সে তাকে বলল, তোমাকে মারার জন্য মিলিটারিরা চারদিকে খুঁজিয়ে বেড়াচ্ছে, কিন্তু আমি তোমাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করব। এই বলে সে তার মেয়েকে বলে, আমি তোমাকে সুস্থ করে ছাড়ব এবং এর শেষ দেখে ছাড়ব। এটা সদ্য মুক্তি পাওয়া জম্বি মুভি, একটা ইমোশনাল মুভি যার নাম মাই ডটার ইজ এ জম্বি। এটা একটা জম্বি থ্রিলার মুভি যার সূচনা হয় আরও কয়েক মাস আগে সিওল শহরে। জিং একটা চিড়িয়াখানার ট্রেনিং করায় পশুদের ট্রেনার। সে হিংস্র পশুদের ট্রেন ছিল এবং তে এতটাই এক্সপার্ট ছিল যে সে বাঘকেও নাচাতে বাধ্য হয়েছিল। সে ব্লগ ভিডিও করে ইউটিউবে ছাড়ত। এদিকে তার মেয়ে নাচানাচি করতে অনেক পছন্দ করত। তার স্বপ্ন ছিল কে পপ আইডলে মতো জনপ্রিয় স্টেজে সে পারফরমেন্স করবে। জং বাড়িতে এসে তার নাচ দেখে বলল, আমার থেকে তোমার শেখা উচিত। আমি ইয়ং বয়সে অনেক ভালো স্টেজ পারফর্মার ছিলাম। সুয়া বলে, তোমার কাছ থেকে নাচ শেখার আমার কোনো দরকার নেই। দেখো, আমি পোস্টার লাগিয়ে রেখেছি, এখানে ঢোকা নিষেধ। যাও, এখন বেরিয়ে যাও। তারপর সে আবার নাচ প্র্যাকটিস করতে শুরু করলো। জং বলে, আমি খাবার রান্না করে তোমাকে কল করব। এরপর সে এসে দেখে বিড়ালটি টিভিতে নিউজ দেখতেছে। সেখানে সে বিড়ালটি মনোযোগ দিয়ে দেখতেছে। সে দেখল মহামারী জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে শহর জুড়ে। সেদিন ছিল সুয়ার জন্মদিন। তার দাদিমা তাকে ভিডিও কলে উইশ করল। জং তার মাকে বলল, তোমার বয়স অনেক হয়েছে, এবার ড্রিঙ্কস করা ছাড়ো। তার মা তাকে জানায়, আমি ড্রিঙ্কস করা ছেড়ে দিয়েছি। কিন্তু আমরা দেখি তার বন্ধুরা সেখানে পাশে ড্রিঙ্কস করতেছিল। সে জংকে জলদি তার কাছে আসতে বলল। জং ফোন কেটে দিয়ে বলল, তোমার জন্য একটা গিফট এনেছি। সুয়া বলল, আমি অ্যামিউজমেন্ট পার্কের টিকিট উপহার চেয়েছি, তা না করে তুমি এত জঘন্য স্বাদের চুরো এনেছো। তার বাবা বলে, ছোটবেলায় এইটার জন্য তুমি অনেক কান্নাকাটি করেছ। এটা শুনে সুয়া তার বাপের সুরসুরু দিয়ে জিজ্ঞেস করে, আমার উপহার কোথায়? তখন জং বলে, সোফার নিচে রেখেছি। তখন সে খুঁজে সেখানে টিকিট এবং একটা হেডফোন পায়। শব্দ শুনে সে বাইরে তাকিয়ে দেখে পাশের বাড়ির আঙ্কেল আন্টি মারপিট করছে। এই মজার দৃশ্য দেখে সে রেকর্ড করে মোবাইলে। তবে মহিলাটি তার স্বামীকে কামড়ে দিয়ে এবং অদ্ভুত আচরণ করে এবং তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এই দেখে তারা লুকিয়ে যায়। সে জম্বিটা তাদের দিকে এগিয়ে আসে। পাশের বাড়ির আন্টি জম্বিতে পরিণত হয়েছিল। কাচের দেয়ালে মাথা দিয়ে সজোরে আঘাত করে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। জং তার মেয়েকে ভিতরে পাঠিয়ে দেয়, আর জম্বিটা কাঁচ ভেঙে ভিতরে ঢুকতে চাইলে সোফা দিয়ে আটকে দেয়। সুয়াকে নিয়ে তারপর সে তাড়াতাড়ি বাইরে চলে এসে রাস্তায় ছিল অগণিত জম্বি। স্কুল ছাত্র ছাত্রী, পথচারী, এমনকি একটা কুকুরও জম্বিতে পরিণত হয়েছিল। এই দেখে সাহায্যের জন্য তারা কল করতে গেলে সেখানে একটা এমার্জেন্সি মেসেজ জানানো হয়েছে যে নিরাপদ জায়গায় সবাইকে লুকিয়ে রাখতে। জং বলে, এখান থেকে পালিয়ে তোমার দাদির কাছে আমাদের যেতে হবে, মানে ইয়ংজং গ্রামে যেতে হবে। গ্রামাঞ্চলে তখনও ভাইরাসটি ছড়ায়নি। এখন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এই জম্বিগুলোকে অতিক্রম করে প্রধান সড়কে তাদের যেতে হবে।
তবে জম্বিরা তাদেরকে আক্রমণ করতে আসছিল। তখন জং একটা বুদ্ধি বের করলো। তা হলো নিজেরাও জম্বিদের মতো তারা আচরণ করা শুরু করবে, যার ফলে জম্বিরাও তাদেরকে অরিজিনাল জম্বি মনে করবে। একটা জম্বি তার দিকে এগিয়ে আসলে সে এমন এক্সপ্রেশন করে যার ফলে উল্টো সেই জম্বিটাও ভয় পেয়ে যায়। কিন্তু তারা তাদের এই অভিনয়টি বেশিক্ষণ স্থায়ী রাখতে পারেনি। জম্বিরা মানুষের গন্ধ পেয়ে তাদের দিকে তাড়া করে। দৌড়াতে দৌড়াতে সুয়া হোঁচট খেয়ে পড়ে যায়। তখন একটা বৃদ্ধ জম্বি তাকে কামড় দিতে যাবে। জং মেয়েকে বাঁচাতে গিয়ে নিজে কামড় খেয়ে বসে। তবে কপাল ভালো ছিল যে সেই বৃদ্ধার দাঁতগুলো কৃত্রিম ছিল। তারপর সুয়াকে সে নিরাপদে স্থানে রেখে বেরোয়। তারপর জম্বিগুলোকে পাশ কাটিয়ে কোনো রকমে তার গাড়িতে চলে যায়। এরপর সোজা তাদের উপর দিয়ে চালিয়ে সুয়ার কাছে চলে আসে। বাবাকে দেখতে সে ছুটে আসে এবং গাড়িতে উঠে পড়ে। নিরাপদে বের হতে পেরে জং ব্যাপক খুশি ছিল। কিন্তু ছুয়ার ছিল মন খারাপ। সে একটা বিষয়ে চিন্তিত ছিল এবং সে নিজের হাত লুকানোর চেষ্টা করল। এই দেখে জং তার হাতা উঠায়ে দেখে তার হাতে জম্বির কামড়ের দাগ ছিল। ছুয়া বলে, যখন তুমি গাড়ি আনতে গিয়েছিলে তখন একটা ছোট্ট বাচ্চা আমার হাতে কামড়ে দেয়। আমি জম্বি হতে চাই না বাবা, তুমি আমাকে বাঁচাও। জং বলে, এই ছোট্ট কামড়ে তোমার কিছুই হবে না। তোমাকে হসপিটালে এখন আমি নিয়ে যাব। কিন্তু ধীরে ধীরে সুয়ার দৃষ্টি ঘোলা হয়ে আসে এবং সে কিছুক্ষণ পরে একটা ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়। বিড়ালটাও বুঝতে পেরেছিল ছুয়ার অবস্থা কেমন। হঠাৎ সে তার বাবার উপর আক্রমণ করে ফেলে। জং তার হুডি বেঁধে সিট বেল্ট দিয়ে বেঁধে আটকে রাখে। এরপর তাকে থামানো যাচ্ছিল না। সিট বেল্টটা হাত থেকে ফসকে গেলে তার মাথায় আঘাত পেয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর রাতের বেলা যখন কিম বাড়ি ফিরে তখন তার ছেলে জংকে দেখতে পায়। জং বলে, সুয়ার শরীরটা ভালো না, তাই আমি তাকে নিয়ে তোমার কাছে চলে এসেছি। এই শুনে সে ভেতরে গিয়ে দেখে সুয়াকে বেঁধে রাখা হয়েছে ঘরের ভিতরে। তবে সে তার বাঁধন খুলে তার দাদিমাকে আক্রমণ করার চেষ্টা করে। এই দেখে কিম পিঠ চুলকানো একটা লাঠি পায় এবং তা দিয়ে সুয়াকে অজ্ঞান করে ফেলে। এরপর টিভিতে তারা শুনতে পায় যে ভাইরাসটা এখনো গ্রামের দিকে ছড়ায়নি। একটা সামরিক বাহিনী গঠন করা হয়েছে জম্বিগুলোকে মারার জন্য। এরপর দিন মেয়েকে নিয়ে উনি পাশের এক হসপিটালে যায়। প্রথমে সে একাই ভেতরে যায়। তখন দেখে সেখানে অলরেডি ভাইরাস ছড়িয়ে পড়েছে। সামরিক বাহিনী চলে এসেছে জম্বিগুলোকে মারার জন্য। তবে একটা মহিলা তার জম্বি ছেলেকে গুলি না করার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু ছেলেটি সুযোগ পেয়ে তার মাকেই কামড়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মা ছেলে দুজনকেই তারা গুলি করে ফেলে। এসব দেখে জং বাড়ি ফিরে এসে তখন নিউজে বলা হচ্ছিল, কেউ যদি পরিবারের জম্বি সদস্যকে লুকিয়ে রাখে তখন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে, মানে অ্যারেস্ট করা হবে। আর কেউ যদি সামরিক বাহিনীকে কল দিয়ে জম্বি মারতে সাহায্য করে তবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এই শুনে জং খুব চিন্তিত হয় এবং তিনি ভাবে যে তার মেয়ে গুলি খেয়ে মনে অনেক বেশি কষ্ট পাবে। তার চাইতে নিজের হাতে মেরে তিনি মেয়েকে পুঁতে ফেলবে। গর্ত করে যখন তিনি ছুয়ার দিকে মারতে যায় তখন তার মায়াবী চেহারাটা তার চোখে ভেসে ওঠে। মেয়েকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করে। তবে ছুয়া তাকে কামড় দিতে যাবে, সে সময় তাকে আটকে বলে, চলো বাবা মেয়ে দুজনে আমরা মরে যাই। তার মা বলে, অভিনয় ছেড়ে সরে দাঁড়া, আমি ছুয়াকে মারব। এই দেখে জং তাকে থামিয়ে দেয়। কিম বলে, ওকে মারা ছাড়া আর কোনো উপায় নাই। যে কোনো সময় ও আমাদের কামড়ে দিবে এবং আমরাও জম্বি হয়ে যাব। এই নিয়ে তাদের মা ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়। তখন বিড়ালের চিৎকার শুনে লক্ষ্য করে ছুয়া সেখান থেকে পালিয়ে গিয়েছে। তারা গ্রামের অলিগলি থেকে শুরু করে সব জায়গায় ছুয়াকে খুঁজতে থাকে। শুধু বাকি ছিল তাদের সমুদ্র পাড়ে
পুরনো একটা ভাঙা ঘর। কিম বলে সে এখানে কেন আসবে, এখানে তো কিছু নেই। ভিতরে গিয়ে জং দেখে তার মেয়ে সেখানে। জং বলে ছোটবেলা সে এখানে এসে মাঝে মাঝে খেলাধুলা করত, এখনো ঠিক তাই করছে। তাদের দেখে বুঝতে পারে যে ভাইরাসটা কতটা ভয়ঙ্কর ভাবে ছুয়ার শরীরে ছড়িয়ে পড়েছে, কারণ তুমি চুলকানির কাঠি দিয়ে মেরেছিলে। এই বলে ছুয়ার পছন্দের গানটা সে প্লে করে। গানটা শুনতে তার মধ্যে রিয়াকশন এক দেখা যায়, আর কিছুক্ষণের মধ্যে সে নাচতে শুরু করে। জং মাকে বলে এই গানের সাথে সে ডান্স প্র্যাকটিস করতো এক সময়। দেখো আমাদের ছুয়া বেঁচে আছে। সব বুঝতে পেরে কিম তার নাতনিকে বাড়ি নিয়ে আসে। জং একটা ভিডিও প্লে করে, যেখানে ডক্টর বলেছিল ভাইরাসটা ধীরে ধীরে মস্তিষ্কের টিস্যুগুলোকে ধ্বংস করতে থাকবে, যার ফলে সমস্ত স্মৃতি ভুলে গিয়ে সে প্রচুর মতো আচরণ করবে। যদি অ্যান্টিডট বা প্রতিষেধক দেওয়া যায় তাহলে টিস্যুগুলো পুনরায় রিপেয়ার হতে থাকবে। স্মৃতি ফিরে আসলে জম্বিটা মানুষের মতো আচরণ করতে থাকবে। তবে এখনও জম্বি ভাইরাসের অ্যান্টিডট তৈরি হয়নি। আমরা চেষ্টা করে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্টিডট তৈরি করার। জং বলে মনে হচ্ছে ওর স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারলে ভাইরাসটা দুর্বল হয়ে পড়বে। কিম বলে ওসব ছাড়ো, যদি ও আমার নাতনি হয় তাহলে ওর পছন্দের এই ডিম ভাত খাবে। কিন্তু সে না খেয়ে মাংস খেতে শুরু করে। তখন সেই বাড়ির একটা গাড়ি এসে থামে। জংকে নামে এক লোক, জং এর কাজিন এবং বাল্যবন্ধু। জং বাড়ি এসে শুনে দেখা করতে চলে এসেছে। শুনেছি তোমাদের শহরে জম্বি ছড়িয়ে পড়েছে। ডঙ্কি জংকে বলল, তুমি তো দেখছি দিব্যি ভালো সুস্থ, তবে ছুয়া কোথায়? সে দরজা খুলে ভিতরে ঢোকার চেষ্টা করলো। সে ভয়ঙ্করভাবে খাবার খাচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে বলে, একজনকে কল করতে হবে, এক্ষুনি আসছি। দেখা যায় সামরিক বাহিনীর হটলাইন নাম্বার ভুল ছিল। এটা দেখতে পেয়ে জং তার মোবাইলটা তার কাছ থেকে ছিনিয়ে নেয়। কিম বলে মেয়েটা পুরোপুরি জম্বি হয়নি, তাকে কিভাবে সুস্থ করব তার চেষ্টা চলছে। এরপর ডঙ্কি জংয়ের ফার্মেসিতে চলে আসে। বলে দেখো, কিছুক্ষণ আগেও ছুয়া একটা গানের সাথে নাচছিল। ওর স্মৃতি ফিরিয়ে আনার জন্য আমি ওকে প্রশিক্ষণ দিব, ঠিক যেভাবে আমি চিড়িয়াখানার হিংস্র পশুদের ট্রেনিং করি। বাবা হিসেবে মেয়েটাকে কিভাবে মরতে দেই বলো। ওইদিকে ছুয়ার দাদিমা তাকে গোসল করায়। সে কামড় দিতে চাইলে তাকে শাস্তি দেয়, এরপর তাকে ঘুম পাড়ায়। জং এসে বলে, ডঙ্কি বলেছে আগামীকাল সকালে গ্রাম ছেড়ে চলে যেতে হবে, যেতে নয়তো সামরিক বাহিনীকে খবর দিবে। পরদিন সকালবেলা উঠে লক্ষ্য করে ডঙ্কি তাদের বাড়ির সামনে গাড়িতে ঘুমিয়ে আছে। সে রেগে গিয়ে বলে, পাহারা দিতে হবে না, আমরা চলে যাব। তবে সে বলে, সিদ্ধান্ত নিয়েছি ছুয়াকে প্রশিক্ষণ করানোর জন্য, আমি তোমাকে সাহায্য করব। ডঙ্কি বলল, বন্ধু আর কাজিন হিসেবে এটা আমার গুরুদায়িত্ব। এই শুনে জং খুশিতে তার বন্ধু ডঙ্কিকে জড়িয়ে ধরে। এরপর খুব সকালে তারা বেরিয়ে পড়ে। ছুয়াকে বেঁধে নিয়ে রওনা হয়। চলে আসে পাশের একটা দ্বীপে, যেখানে কোনো মানুষ থাকে না, একদম নির্জন ছিল। সেখানে ছুয়ার ট্রেনিং চালু হয়। প্রথমেই তার কামড় কন্ট্রোলের জন্য তাকে সামনে রেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং ডঙ্কিকে তাড়া করে দেয়। জং বলে ওর চোখের দিকে তাকাবে আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকো, তাহলে ছুয়া তোমাকে আক্রমণ করবে না। এভাবে প্রথম দিনের শারীরিক ট্রেনিং শেষ হয়। বাড়ি ফিরে মানসিক ট্রেনিং শুরু হয়। বলে যদি তুমি আমাদের পছন্দ করো তাহলে চোখ দিয়ে দুবার এমন করবে, ট্যাপ ট্যাপ করে চেয়ে থাক। ছুয়া ঠিক তেমনই করে, যা দেখে জং তার মাকে জানায়।
তার মা বলে, ও তোমাকে পছন্দ করেছে ঠিকই, তবে খাবার হিসেবে। দেখেও সে কামড়ানোর জন্য রেডি হচ্ছে। আক্রমণ করলে জং হুইসেল বাজিয়ে থামায়। তবে সে থেমেছিল কিমের চুলকানি লাঠির ভয়ে। এরপর দিন তারা সুয়াকে বলে, এভাবে এক্সারসাইজ করো, যেভাবে আমি দেখাচ্ছি। সকালের ব্যায়াম মস্তিষ্কের টিস্যু পুনর্গঠনের জন্য অনেক সাহায্য করে। জং দেখে সুয়া তাদের মতো চেষ্টা করছে। এই দেখে তার একটা ছবি তুলে রাখে জং। ছবিটা ডায়েরিতে লাগিয়ে রেখেছিল। আজকে ট্রেনিংয়ে সুয়া ভালো করেছে। আর ওদিকে তার দাদিমা লাঠির ভয় দেখিয়ে তাকে সবসময় খাওয়াতো। জং দেখে আমাদের নতুন আবিষ্কার করছে। পেট ভরা থাকলে সুয়া কামড়ায় না। নিউজে বলা হয়, আজ পুরো দেশে মাত্র 3 জন কামড় খেয়েছে। ভাইরাসের সংক্রমণ দিন দিন কমে আসতেছে। তবে জম্বি ধরিয়ে দিতে পারলে আগের চেয়ে দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে। এরপর থেকে প্রতিদিন ভোরবেলা সুয়াকে শারীরিকভাবে ব্যায়াম করানো হয়, আর বাড়ি ফিরে তার মানসিক ট্রেনিং চলে। এসব ছবি তুলে ডায়েরিতে জং তুলে রাখে। শহরের কোলাহল থেকে সরে আসে, নিজেও তার গ্রামটা খুব এনজয় করছিল।